নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে এসেছি। করবো হলো মাংস করব, মানে চিকেন, দই চিকেন। এই যে মাংসটাকে 1 ঘন্টা আগে, 1 ঘন্টাকে আরও বেশি হবে, সব মশলা দিয়ে মেখে রেখেছি। রসুন, পেঁয়াজ, টমেটো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হলো টক দই আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। প্রায় 2 ঘন্টা হবে মেখে রেখেছি। মানে কুচানো পেঁয়াজও দিয়েছি আর করে বেটেও দিয়েছি। এগুলি মেখে রেখেছি প্রায় 2 ঘন্টা আগে। এবার এই যে সর্ষের তেলে করবো, সর্ষের তেল দিয়েছি কারণ কিছু ফোড়ন দিইনি। দেবো হলো গুঁড়ো গরম মশলা দেবো। কী করে করছি আমার মাংসটা পুরোই কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আবার জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে বেরেস্তা দিয়ে দেবো, আর আলুটা ভেজে রেখেছিলাম দেখাইনি, এই যে আলু ভাজাটাও দিয়ে দিয়েছি। এবার করে দেখাচ্ছি। আমার দই চিকেনটা হয়ে গেছে, এই যে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে মাংসর থেকে একদম। এই যে এখন জল দেবো পরিমাণ মতো, জল মানে মশলা ধোয়া জল আর কি দেবো। এই বাড়িয়ে দিলাম, বেশিক্ষণ ফোটাতে হবে না, 5 মিনিট ফোটালেই হয়ে যাবে আমার মাংসটা। হ্যাঁ, এটা হলো দই চিকেন। এই যে দই চিকেন দেখুন কালারটা, যেহেতু রেড চিলি দিয়েছি তার জন্য কালারটা এরকম হয়েছে। হ্যাঁ, আর দেখুন দেখতে কেমন হয়েছে, নিশ্চয়ই ভালো হয়েছে। ভালো লাগবে আমার মতো করে খেতে পারেন। আর আমার রান্নাটা ভালো লাগবে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার দই চিকেনটা হয়ে গেছে। এই যে দেখতে তো দারুণ হয়েছে, খেতে কীরকম হবে জানি না, আমার গলাটা বসে গেছে, ভালো করে বলতে পারছি না। আর এই যে এবার নামিয়ে দেবো, এই যে বেরেস্তাটা উপরে দিয়ে দেবো। এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম। আমার মতো একবার রান্না করতে পারেন, রান্না করে খেয়ে দেখতে পারেন। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ভালো থাকলে নতুন নতুন রান্না যেখানে হোক করে দেখা। এটা হলো আমার ভাইয়ের বাড়ি, দাদার বাড়ি, সেখানে